আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু আহলিহা। আজকে আমাদের আলোচনার বিষয় পবিত্র মাহে রমজানের খুঁটিনাটি কিছু ভুল মাসাইল সম্পর্কে। আমরা প্রায়ই এইগুলোর সম্মুখীন হই। তোর মধ্যে প্রথম যে বিষয়টা তা হলো রোজাদার একেবারে মেসওয়াক না করা সারাদিন। অনেক রোজাদার ভাই এমন আছেন টোটালি মেসওয়াক করেন না দিনের বেলা। এর ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলেন যে এক হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ পাকের কাছে মেশক আম্বরের চেয়ে বেশি প্রিয়। হাদিস সহি, ঠিক আছে, তবে এই হাদিসের অর্থ এমন না যে আমি মেসওয়াক না করলে যে স্বাভাবিক যে মুখের দুর্গন্ধ সেটাই আল্লাহ পাকের কাছে বেশি প্রিয়। বরং শারিহিনে হাদিসের ব্যাখ্যাকারকগণ এই হাদিসের ব্যাখ্যা করছেন রোজা রাখার কারণে, অর্থাৎ সারাদিন না খাওয়ার কারণে এক ধরনের দুর্গন্ধ তৈরি হয়, সেটা আল্লাহ পাকের কাছে মেশক আম্বরের চেয়ে বেশি প্রিয়। অতএব মেসওয়াক রোজার দিন করা যাবে এবং এটা সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন মেসওয়াক করতেন। রোজা অবস্থায় আগের মতোই মেসওয়াক করতেন এবং মেসওয়াক করা সুন্নাহ। অজর শুরুতে মেসওয়াকের কথা আছে, আশা করি বুঝতে পারছেন। দ্বিতীয় আরেকটি ভুল হইল, অনেক রোজাদার আছেন ব্রাশ করেন দিনের বেলায়, অথবা কোনো ঔষধ জাতীয় টুথপেস্ট দিয়া দিনের বেলায় ব্রাশ করেন। এই ক্ষেত্রে মাসাইল হলো, যদি আমি যে লিকুইড পেস্ট যেটা আমি ব্যবহার করছি এটা যদি মুখের ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। কিন্তু যদি ভিতরে না যা, এক্ষেত্রে উলামা ইকরাম বলছেন যে পেস্ট দিয়া দিনের বেলায় রোজাদার যদি রোজা থাকা অবস্থায় পেস্ট বা এই জাতীয় কোনো জিনিস ব্যবহার করে ব্রাশ করে, এটা মাকরুহ হবে। অতএব এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। তবে যদি ব্রাশ করতে যেয়ে কারোটা ভিতরে চলে যা, এই লিকুইড হোক অথবা টুথপেস্ট জাতীয় যে কোনো ধরনের, এটা যদি ভিতরে চলে যায় রোজা ভেঙে যাবে। অতএব সতর্কতা কাম্য। দ্বিতীয় একটি ভুল মাসালা হলো সেহরি খাওয়ার। সেক্ষেত্রে অনেকে এই কথা বলেন আজান দেওয়ার আগ পর্যন্ত খাওয়া যাবে। এটা অত্যন্ত বড় একটা জঘন্য ভুল। আমাদের যে কোনো বিষয়ের জন্য একটা কি থাকে, নির্দিষ্ট টাইম থাকে। শরিয়া রোজার ক্ষেত্রে একটা টাইমিং করেছে, সেটি হলো সেহরির শেষ সময় আছে। সেহরির শেষ সময়ের আগে আমার সেহরি খাওয়া শেষ করতে হবে। এটা আজানের উপর কোনো ডিপেন্ড করে না। কিন্তু আমরা অনেক ভাই আছে এক্ষেত্রে দুইটা কথা বলে। অনেকে বলেন যে আজান শেষ হওয়ার একবার শুরু করবে, তো আজানের শেষ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করে এর আগ পর্যন্ত খাওয়া যাবে, এই এক ব্যাখ্যা অনেকে বলেন। আর অনেকে বলেন যে না, নিজের প্লেটে যেই পরিমাণ ভাত আছে সেহরির শেষ টাইম হয়ে গেলেও তা খাওয়া যাবে। এই উভয় মাসলা ভুল মাসালা। যারা এই ধরনের খান এবং ইতিপূর্বে খেয়েছেন তাদের রোজা ভেঙে গেছে। ইসলামের বিধান হলো, কোরআন সুন্নাহর বিধান হলো, যখন সেহরির শেষ টাইম হয়ে যাবে, যেটা ক্যালেন্ডারে স্বীকৃত টাইম দেওয়া আছে, টাইম শেষ, বাস আর খাওয়া যাবে না। আজানের সাথে এটা কোনো ডিপেন্ড করে না। টাইমের পরে যারা খাইছি তাদের রোজা ভেঙে গেছে, এই রোজা কাজা করতে হবে। অতএব আমাদের এই ক্ষেত্রে পূর্ণ সতর্কতা কাম্য। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি শেষ করতেন এমন সময়ে, সেহরি শেষ করার পরেও 30 থেকে 40টি আয়াত তেলাওয়াত করা যাবে, এতটুকু সময় থাকতো। তার মানে 30-40টা আয়াত পড়তে তো কমপক্ষে 10-15 মিনিট বা 12 মিনিট সময় লাগবেই। তো এতটুকু আগেই সতর্কতার বশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি শেষ করে ফেলতেন। কিন্তু আমরা অনেকেই মনে করি যে সেহরি শেষ টাইমে খাওয়া মুস্তাহাব, এমন টাইমে শুরু করি যেই টাইমে 2 মিনিট 5 মিনিট বাকি আছে, তো এই খাওয়াটা যায় শেষ হয় একবারে যখন আমাদের রেড সিগন্যাল চলতে থাকে, এটাকে ক্রস করে ফেলি। এই এহতিয়াত শরীয়তের মধ্যে আসে নাই, সাহাবা ইকরাম এই ধরনের করে নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের দ্বারা এটা প্রমাণিত না। অতএব যারা সেহরির শেষ টাইম হওয়ার পরেও খেয়েছেন ইতিপূর্বে, তাদের রোজা ভেঙে গেছে। অথবা আজান পর্যন্ত খাওয়া যাবে এই মর্মে অনেকে আমরা এই মাসলা লালন করি, এটা সম্পূর্ণ ভুল মাসলা। এটা সবাইকে কোরআন সুন্নাহয় কোনো দলিল নাই।
ফিকে হানাফির মধ্যেও দলিল নাই, ফিকে শাফির মধ্যেও দলিল নাই, ফিকে হাম্বলি ফিকে মালিকের মধ্যেও দলিল নেই।